রাধারানীর চরণ দর্শন করে তারপর রাধারানীর বদনে মধুর কৃষ্ণ কথা শ্রবণ করে তারপর আমাদের সারাদিন আরম্ভ হবে সকাল থেকে। প্রথমে কাজ হলো রাধার বদন দর্শন, রাধার চরণ দর্শন, রাধার বদনে কৃষ্ণ কথা শ্রবণ করা। এটা হলো শ্যামলা বিমলার প্রভাতে প্রথম কর্ম। তারপর এই কর্ম শেষ হলে তারা গৃহে ফিরে নিজ নিজ কর্মে তারা নিযুক্ত হয়। কিন্তু প্রথমেই কাজ হলো রাধারানীর চরণে গিয়ে আশ্রয় করা, রাধার চরণে প্রণাম জানিয়ে রাধার বদনে মধুর কথা শ্রবণ করা। ঠিক তেমনই প্রতিদিনের মতো আজও শ্যামলা বিমলা অবলা মঙ্গলা 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 তারা প্রভাতে কালে রাধারানীর কাছে এলেন। কিন্তু রাধারানীর কাছে এসে কি দেখতে পেল জানো? রাধারানীর কাছে এসে শ্যামলা বিমলা দেখছেন রাধারানী ঘুমিয়ে আছে গো। কেন ঘুমিয়ে আছে? গত রজনীতে প্রাণ বল্লভের সঙ্গে রায়ধনী আমার সারাটি নিশি নিধুবনে কেলিকুঞ্জে সারাটি নিশি রাসকুঞ্জে নৃত্য করেছেন। সারা নিশি রাসকুঞ্জে রাধা শ্যাম একাগ্রিত হয়ে নিত্য কীর্তন করে সারাটি নিশি জাগরণ করে কিঞ্চিত রজনী বাকি থাকিতে এমন সময় সখীগণ রাধা শ্যামকে কুঞ্জে শয়ন দিয়েছেন। রাধা শ্যাম কুঞ্জে শয়ন করে আছেন। সখীগণ এসে প্রভাত হয়েছে জেনে রাধা শ্যামকে কুঞ্জ হতে জাগাইয়ে এবার প্রাণ গোবিন্দ আমার রাধারানীর নিকট হইতে গৃহে গমন করবেন। রাধারানী বললেন, বধূ হে, তুমি যেমন নিজ গৃহে যাবে আমাকেও তো নিজ গৃহে যেতে হবে। ওগো বধূ, তুমি দাও না আমায় বিদায় দাও, আমি তোমার নিকট হইতে বিদায় নিয়ে নিজ গৃহে যাব। কিন্তু বধূ, তোমার চরণে এ দাসীর কি মিনতি জানো? তুমি গত রজনীতে যেমন এই অভাগিনীর সংযম আছে, সংযম আছে কি কথা দেবে জানো? গত রজনীতে যেমনি ভাবে এসেছিল, গত রজনীতে অভাগিনী রানী কুঞ্জখানি সাজায়ে রাখবে। আরে তুমি কি করবে জানো প্রাণনা? প্রতিদিন নিতু নিতু এই কাঙালিনীর কুঞ্জ মাঝে এসে তুমি নিতু নিতু এসো, তুমি নিতু নিতু এসো বধূ, তুমি এমনি ভাবে নিতু এসো।
এসো গো বধূ। তুমি বিনি ভাবে নিত নিত এসো গো বধূ। বলি এই নয় ভাগিনী ওহে ওহে প্রাণ কথা দাও বধূ তুমি এমনি ভাবে নিতু আসিবে তুমি বিনি ভাবে নিতুই আসিবে। বলি ওহে আমার পরাণ বধূ তুমি এমনি ভাবে নিতু আসিবে ওহে আমার প্রাণী বধূ। তোমার জনমে দাসে ওহে আমার প্রাণী বধূ। আসিবে